আমাদের ইন্ডাস্ট্রিতে নিউ ট্যালেন্টস আর অলওয়েজ ওয়েলকাম এবং আমি জাস্ট জানতে পারলাম যে সঙ্গীতা ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর এবং ও ক্যানাডা বেসড একজন অ্যাক্ট্রেস অ্যান্ড ওর নতুন সিনেমা আসছে, যার জন্য আমি ওকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে বলবো ওকে সাপোর্ট করুন। আচ্ছা, এই সিনেমাতে যে গানে যে 7 জন ব্যক্তির কথা উল্লেখ আছে, সেখানে একজন নারী ক্যারেক্টার আছে, সেখানে কি আপনি সেই অভিনয়টাই করছেন? মানে সেটা কি? আমার ক্যারেক্টার নাম হচ্ছে সুজাতা। সুজাতা অর্থাৎ কফি হাউসে যে সুজাতা, সেটাই সুজাতা। ওকে ওকে ফাইন। আপনি আমাদের এখানে যে এত বড় একজন অভিনেত্রী আছেন, তার হিসাবে আপনি কতটা ইন্সপায়ার্ড? Well, first of all, I'd like to say that Nusrat Jahan she's one of my favorite actress. So আজকে আমি ভীষণ হ্যাপি এবং ভীষণ প্রাউড ফিল করছি যে ওনার সাথে আমি প্রেস কনফারেন্স করছি এবং আমি মুভিটার ব্যাপারে কথা বলতে এসেছি। তো ইট ইজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি। নুসরাত ম্যাম, আজকে এই যে নতুন আপকামিংরা যারা চলচ্চিত্র জগতে আসছেন, তাদেরকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি টিপস দিতে চান? না, আমি কোনোদিন কাউকে কোনো টিপস দেবো না, বিকজ সবাই নিজের মতো করে নিজের জার্নিটা তৈরি করে এবং সবাই নিজের একটা ইন্সপিরেশন থাকে বা অ্যাসপিরেশনস থাকে, সে কোথায় পৌঁছতে চায়। সো আমি শুধু শুভেচ্ছা জানাই যে আর যাই হোক জীবনের পথে সবসময় এগিয়ে যাক সঙ্গীতা এবং আর যারা নতুন আসছে ইন্ডাস্ট্রিতে। সো অবভিয়াসলি আমরা সিনিয়র হিসেবে তাদের ডেফিনেটলি তাদের পাশে দাঁড়াবো। থ্যাংক ইউ। তা সিনেমার নাম কফি হাউস। কফি হাউসে সুজাতার রোল আপনি নাকি করছেন, তাই তো নাকি? এটা তো একটা বড় চ্যালেঞ্জ। Yes, definitely, because আমি হলিউড লাইফস্টাইলে অভ্যস্ত, কমপ্লিটলি হলিউড কাইন্ড অফ ওয়েস্টার্ন। বাট যখন আমাকে বলা হয়েছিল যে 1983 রিলিজ হওয়া গান সেই সময়কালকে আমরা তুলে ধরবো এবং সেই সময়কাল সুজাতারা কেমন হতো সেটাকে তুলে ধরবো, এটা খুব চ্যালেঞ্জিং, অ্যাট দ্য সেম টাইম এটা ভেরি ইন্টারেস্টিং এবং এটা অল ওভার ওয়ার্ল্ডের বাঙালির একটা কিন্তু আবেগের ব্যাপার কফি হাউস, সেটা আসলে আপনি জানেন। তাই রোলটা করতে গেলে আপনার কাছে মানে কিভাবে প্রস্তুত হলেন বা কিভাবে মানে নিজেকে তৈরি করলেন? ওয়েল, আমার ডিরেক্টর এখানে আমাকে হেল্প করেছে। ফার্স্ট অফ অল উনি বলেছেন যে মান্নাদের যে গানের 4টে লাইন আছে সুজাতা সম্পর্কে, তো সেই 4টে লাইনকে কেন্দ্র করে আমরা একটা সুজাতার একটা রূপ কল্পনা করেছি যে সুজাতা এরকম হতে পারে। তো সেইটার উপর বেস করে, এটা আমি এখন ডিসক্লোজ করবো না, ডেফিনেটলি এটার জন্য হলে যেতে হবে আপনাদের সবাইকে। তো সেটার উপর বেস করে আমরা সুজাতার একটা রূপ কল্পনা করেছি। আর সেকেন্ডলি যেটা বলতে পারি, আমার বেঙ্গলি স্পিকিং, তো আমার ডিরেক্টর আমাকে অনেক হেল্প করেছে কীভাবে প্রপার বেঙ্গলি বলা যায় এবং কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়, তো সেগুলো আমার ডিরেক্টর আমাকে গাইড করেছে। আমরা কানাডা থেকে হঠাৎ কিভাবে কানেক্ট হলো একদম পুরো বাংলার কফি হাউস, কিভাবে জার্নিটা হলো হঠাৎ একটু বলবেন? ইয়েস, অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম পুনেতে একটা হিন্দি মিউজিক অ্যালবাম শ্যুটের জন্য। তারপর আমার কানাডা ফিরে যাওয়ার কথা চলছিল। সেই সময় আমার ডিরেক্টর কফি হাউসের জন্য কাস্টিং সব হয়ে গেছিলো, উনি সুজাতার জন্য কাস্টিং করছিলেন। তো সেই সময় উনি এমন একজনকে চাইছিলেন যে যাতে সুজাতা হিসাবে, উনি যেটা ডিরেক্টর যেটা ভেবেছিলেন যে একে মানে ফিচার ফিল্মে দেখানো যায় এইভাবে সুজাতাকে, তখন উনি আমাকে একবার ডাকলেন যে তোমার আমি এরকম দেখেছি, আমরা একটা মুভি করছি। তো আমি সেই সময় বলেছিলাম যে আমি এখনও সেভাবে বেঙ্গলি ফিল্মের কথা ভাবিনি। তো উনি আমাকে ডাকলেন যে একটু স্টোরিটা আগে শোনো। তারপর উনি যখন বললেন যে এরকম একটা ডিমান্ডিং ক্যারেক্টার আর মান্নাদের গানের ওপর বেস করি আমরা করছি, তো তখন আমি আমার সুজাতার ক্যারেক্টারটা ভালো লাগলো এবং করতে রাজি হই। রিলিজ ডেটের কিছু প্ল্যান আছে কি? এটা কামিং সুন, এটা তাড়াতাড়ি আসবে, বাট এখনো ডেট কোনো ফিক্স হয়নি, বাট ইটস কামিং সুন। থ্যাংক ইউ।